নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে যিনি সত্যি মনের কথা পড়তে পারেন, যিনি সত্যি ভাগ্যের কি আছে সেটা বলে দিতে পারেন, যিনি সত্যি একজন মানুষকে সাকসেস দিতে পারেন। তিনি কে জানেন? সবার প্রিয়, সবার কাছের মানুষ, মনের মানুষ এসকে আবিদ। আবিদ ভাইকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার দর্শক। আবিদ ভাই, একদম আমরা একটা জিনিস শুনেছি যে রাহু আর কেতু, এই রাহু কেতুকে বলা হয় ড্রাগন হেড ড্রাগন টেল। একদম একদম এই রাহু কেতু একজন মানুষের জীবনে, এই হেড আর টেল একদম মানুষের জীবনে কি ঝঞ্ঝাট আনে বা ভালো কিছু দেয় কিনা? একদম নিশ্চয়ই। দেখো, রাহু কেতু সব থেকে বড়, আমি একটা জিনিস বলি, কাল সর্বদোষ বলে একটা জিনিস আছে, শুনেছেন? তাহলে এক জায়গায় রাহু আর এক জায়গায় কেতু, মাঝামাঝি কোনো প্ল্যানেট, একটা প্ল্যানেট সবগুলো অথবা নিচে অথবা উপরে, মানে কেউ রাহু কেতুর পেটের মধ্যে, কেউ একদম বাইরে। সেখানে আমি কাল সর্বদোষ পাই। একটা হয় কাল সর্বদোষ, মানে একটা হয় পূর্ণ কাল সর্বদোষ, একটা হয় ভঙ্গ। পূর্ণ কাল সর্বযোগ প্রচন্ড খারাপ, যেটা সবগুলো একসঙ্গে সব জায়গায় পূর্ণ, আর যদি ওখান থেকে একটা বেরিয়ে যায় তাহলে ভঙ্গ, সেটা ভঙ্গ। এবারে ভঙ্গ আর পূর্ণর মধ্যে কি ডিফারেন্স হয় দেখো, ভঙ্গটা অতটা খারাপ প্রভাব দেয় না, কিন্তু পূর্ণ কাল সর্বযোগ সব কাজে লাস্ট মুহূর্তে বাঁধা। যাদের জন্মছকে কাল সর্বদোষ তারা জীবনে সাকসেস হয় না। তাদের 42 মানে 42 বছর অবধি চাকরি বলো, তাদের আবার বেশিরভাগ আমি দেখি অ্যাবনর্মাল, মানে বেশিরভাগ 99% যখন আমি জন্মছক দেখি তারা কিন্তু প্রচণ্ড অ্যাবনর্মাল হয়। কাল সর্বদোষ, কাল মানে হলো সময়। সময়কে কি ধরে রাখতে পারবে? একদমই না। সময়ের মতন এগোবে, সময়ের সঙ্গে আপনাকে তালমেল করে এগোতে হবে। তাহলে যাদের জন্মছকে কাল সর্বদোষ তারা অতি অবশ্যই কাল সর্বদোষটা খণ্ডন করাবেন, নাহলে জীবনে বিয়ে হবে না, কর্মক্ষেত্রে বাধা, সন্তান ভাগ্য পাবেন না। এক অন্য জিনিস দেখো, রাহু মকর অথবা কুম্ভ রাশির ঘরে রাহু উচ্চস্থ ফল দেয়, অর্থাৎ ভালো ফল দেয়। কেন দেয়? কেন রাহু আর কেতু হচ্ছে শনি ঠাকুরের, একটা হচ্ছে ডান সাইড, একটা হচ্ছে বাঁ সাইড। তাহলে রাহু যদি কারুর যদি মকর অথবা কুম্ভ লগ্নর ঘরে বসলে তাদের শেয়ার মার্কেট খুব ভালো হবে, তাদের লটারির যোগ থাকে, তাদের আনসার্টেন গেম, ফটকা ইনকাম পাওয়া যায়। অর্থাৎ রাহু আবার মিথুন রাশির ঘরে বসলে খুব ভালো ফল দেয়, অর্থাৎ তারা প্রচণ্ড ট্যালেন্টেড হয়, তারা টেকনিক্যাল লাইনে প্রচণ্ড এগিয়ে যায়, প্রচণ্ড ভালো, তারা ভালো সায়েন্টিস্ট হয়। রাহু আনসার্টেন গেম দেয়, রাহু ফটকা ইনকাম দেয়। রাহুর দশা চলাকালীন অনেকে অনেক কিছু পায়, তারা সাকসেস হয়। কিন্তু আবার রাহু কারোর বৃহস্পতির সঙ্গে যুক্ত হলে, সেই সময় যদি রাহুর দশা চললে তার পুরো শেষ, মানে সেইখানে বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কর্মক্ষেত্রে, জীবনে চাকরি, এক জায়গায় চাকরি হবে না, চাকরি প্রচণ্ড চেঞ্জ হয়, চাকরি ক্ষেত্রে প্রচণ্ড বাঁধা পড়ে। কেতু কি হচ্ছে? কেতু সবসময় লাস্ট মুহূর্তে বাঁধা, যেহেতু রাহু হচ্ছে হেড, কেতু হচ্ছে ল্যাজ। তাহলে সেখানে দেখো কেতু কি করে, কেতু সবসময় ধনু রাশির ঘরে উচ্চস্থ ফল দেয়, অর্থাৎ ভালো ফল দেয়। কেতু কারুর যদি উচ্চস্থ থাকলে তাদের মধ্যে একটা অকাল সাইন্স, মানে একটা দুর্ঘটনা, দেখো একটা মানুষ এরকম যারা পজিটিভ মানুষ, বাড়িতে কোনো একটা দুর্ঘটনা হলে না তুমি আগে থেকে একটু টের পাবে, মানে একটা অকাল সাইন্স বলা যায় ওকে, মানে আপনার মধ্যে একটা অকাল সাইন্স। হঠাৎ একটা নতুন জায়গায় গেলে সেই জায়গাটা এরকম লাগবে যে আপনি এই জায়গাটা এসেছেন, আপনি জীবনে যাননি ওই জায়গাটা, কিন্তু আপনার ঘুমোলে রাতে চোখে ভাসে। এটা কিন্তু কেতু কারুর যদি উচ্চস্থ থাকলে তাদের ক্ষেত্রে, কেতু আবার নিচস্থ থাকলে কারুর, তাদের কিন্তু প্রচণ্ড সমস্যা দেয়। সমস্যা কি দেয়? তাদের পায়ের সমস্যা দেয়, তাদের প্রচণ্ড অ্যাবনর্মাল মানে প্যারালাইসের একটা সমস্যা দেয়। কেতু একটা এরকম খারাপ গ্রহ। কেতুর যেমন আমরা প্ল্যানেট অনুযায়ী কেতু সবসময় ভালো প্রভাব একটাই ঘরে দেয়, সেটা হচ্ছে ধনুরাশির ঘরে। কেতু যদি মঙ্গলে ঘরে বসে গেলে খুব খারাপ প্রভাব দেবে, কেতু যদি শুক্রর ঘরে বসে গেলে খুব খারাপ প্রভাব দেবে, কেতু যদি রবির সঙ্গে যুক্ত হলে তাদের বাবার কার্ডিওলজিক সমস্যা দেয়, চন্দ্রর সঙ্গে যুক্ত হলে সেখানে মায়ের শরীর নিয়ে সমস্যা দেয়। রাহু আবার দেখো, রাহু বৃহস্পতির সঙ্গে বসলে
প্রচণ্ড খারাপ প্রভাব দেয়। রাহু রবির সঙ্গে বসলে, রবি রাহুর গ্রহণযোগ, এই রবি রাহুর গ্রহণযোগে বেশিরভাগ মানুষের মান সম্মান হানি হয়, তারা কোনো একটা অবৈধ সম্পর্ক, কোনো বাজে রিলেশনশিপ মধ্যে জড়িয়ে যায়। সেই দিক থেকে তাদের ওদের একটা কোর্ট কাছারি, লিটিগেশন কেস, ঝুঁক ঝামেলা, আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। যেমন কেতুর যদি আমি সংখ্যায় গেলে, তাহলে আমরা সংখ্যায় কী পাই? 7 সংখ্যা পাই, 16 সংখ্যা পাই। আমরা কেতুর সংখ্যার মধ্যে আমরা এইসব সংখ্যা পাই। রাহুর সংখ্যা যেমন 4 সংখ্যা, এইগুলো 22 সংখ্যা, 31 সংখ্যা, এই সংখ্যাগুলো আমরা আবার 22 সংখ্যা, এইগুলো সংখ্যাগুলো আমরা রাহুর সংখ্যা। রাহুর সংখ্যা হচ্ছে 4, কেতুর সংখ্যা হচ্ছে 7। সেইখানে আমাদেরকে পার্টিকুলার দেখতে। আবার কেতু কারোর যদি উচ্চস্থ হলে তার জীবনে প্রচণ্ড উন্নতি। দেখো MS ধোনি, তার কিন্তু কেতু উচ্চস্থ, 7 তারিখে জন্ম, 7 মাস, তো কেতু তার আবার ব্যাচ নাম্বারও 7। তো সেইগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। তো 7 সংখ্যা সবের জন্য ভালো না, 7 সংখ্যা সবের জন্য খারাপও না। হ্যাঁ, সংখ্যা অনুযায়ী আমাদেরকে দেখতে হয় কার সংখ্যা কার সঙ্গে যুক্ত, কোন প্ল্যানেট কার সঙ্গে যুক্ত, কোন নক্ষত্র কার সঙ্গে যুক্ত, পার্টিকুলার আমাদেরকে এইগুলো দেখতে হবে। দর্শক বন্ধু, ঠিক একইভাবে আপনার জীবনে কতটা সাকসেস আসবে, রাহু কেতু আপনার জীবনে ভালো কিছু দেবে না খারাপ কিছু, ছাপ্পর ফারকে দেগা না বিনা ছাপ্পর ফারকে, এই সব কিছুর উত্তর নিয়ে যিনি বসে আছেন তিনি হচ্ছেন এসকে আবিদ। তার জন্য স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পাচ্ছেন, তবে অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। সঠিক প্রতিকার প্রতিবিধানের মধ্যে সফলতা আনতে হলে অবশ্যই নবগ্রহ জেমসে আসতে হবে। অনুষ্ঠান যারা দেখছেন চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিনি যত বেশি শেয়ার করবেন তো ওনার জন্যে পুরস্কার তো আছেই, যে পুরস্কারটা সারা জীবন আপনার কাজে লাগবে। এই বলে অনুষ্ঠান শেষ করব। নতুন কিছু নিয়ে আবার হাজির হব। বিদায় জানাবো আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।